সেখানে থাকা ডেমনগুলো তাদের উপর আক্রমণ করে দেয়। তারপর সেই দুইজন হাসিরা ডেমনগুলোকে মেরে দেয়। সানেমি উইন্ড ব্রিথিং এর দ্বিতীয় রূপ ব্যবহার করে সবগুলোকে মেরে দেয়। তারপর ওবেনাই সার্ভেন্ট ব্রিথিং এর 5 নম্বর ফর্ম ব্যবহার করে সব ডেমন কেটে ফেলে। এপিসোডের শুরুতেই আমরা একটি জায়গা দেখতে পাই যেখানে ডেমনরা থাকতো, আর সেই ডেমনগুলোর আশেপাশে গ্রাম থেকে মানুষ ধরে নিয়ে আসতো। তারপর আমরা দুইটা হাসিরা সানেমি আর ওবেনাইকে দেখতে পাই। তাদের সাথে দুজন লো র্যাঙ্কের ডেমন স্লেয়ারও ছিল। তারা একটি ডেমনের পিছনে আসলো যে একটি মহিলাকে গ্রাম থেকে তুলে এনেছে। তারা সবাই সেই মহলটির ভিতরে ঢুকে সেখানে থাকা ডেমনগুলো তাদের উপর আক্রমণ করে দেয়। তারপর সেই দুইজন হাসিরা ডেমনগুলোকে মেরে দেয়। হাসিরাদের লড়াই করতে কষ্ট হচ্ছিল কারণ দুজন লো র্যাঙ্কের ডেমন স্লেয়ার ছিল, তাই তাদের বাইরে চলে যেতে বলে। ওই জায়গার মধ্যে অনেক বেশি ডেমন ছিল। হঠাৎ সানেমি মহিলাটার আওয়াজ শুনে উপরে যায়, আর সেখানে একসাথে অনেক ডেমন ছিল। সানেমি উইন্ড ব্রিথিং এর দ্বিতীয় রূপ ব্যবহার করে সবগুলোকে মেরে দেয়। তারপর ওবেনাই সার্ভেন্ট ব্রিথিং এর 5 নম্বর ফর্ম ব্যবহার করে সব ডেমন কেটে ফেলে। সেই ডেমনটি বুঝে যায় যে ওরা হাসিরা, তাই সে ওইখান থেকে পালিয়ে যায়। তখন সানেমি তার পিছনে যায়, তখন আরো অনেক নতুন ধরনের ডেমন তাদের উপর আক্রমণ করে। ওবেনাই বলে, এগুলো আমি দেখে নিব, তুমি ওই মহিলাকে বাঁচাও। ওবেনাই সার্ভেন্ট ব্রিথিং এর তৃতীয় ফর্ম ইউজ করে সব ডেমন মেরে দেয়। সানেমি উইন্ড ব্রিথের চতুর্থ ফর্ম ব্যবহার করে বাকি ডেমনদের মেরে দেয়। সেই ডেমন ভয়ে মহিলাকে ফেলে দেয়, আর ওবেনাই তাকে ধরে ফেলে, আর ডেমনটার পিছনে গিয়ে তার ঘরে ঢুকে যায়। আর তারা ইনফিনিটি মহল দেখতে পায়, আর হঠাৎ করেই সেই জায়গাটা অদৃশ্য হয়ে যায়, আর ডেমনটাও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন হাসিরা দুইজন অবাক হয়ে যায় আর বলে, ডেমন অদৃশ্য কিভাবে হতে পারে? অন্যদিকে আমরা কানাওকে দেখতে পাই যে কিনা একটি মিশন কমপ্লিট করে ফিরে আসলো। সে সরাসরি শিনোবোর সাথে দেখা করে। শিনোবো কানাওকে শর্টস্মিথ ভিলেজের কথা বলে যে ওইখানে দুইটা আপার র্যাঙ্ক ডেমন আক্রমণ করেছিল, কিন্তু মিৎসুরি আর তানজিরো মিলে তাদের মেরে দিয়েছে। সাথে সাথে নেজুকো সূর্যের সাথে মানিয়ে নিয়েছে, মানে সে ডেমন হওয়ার পরও সূর্যের আলোতে বাইরে আসতে পারে। আর এই কারণে মোজান এখন নেজুকোর জন্য অবশ্যই আসবে, আর এই ব্যাপারে কথা বলার জন্য হাসিরেরা মিটিং ডেকেছে। এর জন্য শিনোবোকে উবুয়াশি মহলে যেতে হবে। তানজিরো সেখানে ছিল। গোতো নামের কাকোশি থেকে জানতে পারে শর্টস্মিথ গ্রামের মানুষ গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, কারণ ডেমনরা সেই গ্রামের ব্যাপারে জেনে গেছে। এতে তারা আবারও আক্রমণ করতে পারে, আর এই কারণে অনেক গ্রাম এখন খালি করে রাখা হয়েছে যাতে শর্টস্মিথের গ্রামের মানুষরা সেখানে ট্রান্সফার হতে পারে। তানজিরো গত 1 সপ্তাহ ধরে অজ্ঞান ছিল, এই কারণে সে অনেক বেশি খাবার খাচ্ছিল, কারণ মিৎসুরিও অনেক বেশি খাবার খায় আর সে মিৎসুরির মতো স্ট্রং হতে চায়। তখন কাকোশি বলে, মিৎসুরি আর মুইচিরো তো 3 দিনেই সুস্থ হয়ে গেছে। এদিকে নেজুগোর কথা শুনে সব ডেমন স্লেয়ার সতর্ক হয়ে যায়। এদিকে সানেমি আর ওবেনাই হাসিরা মিটিং এর শেষে আসে। সানেমির রাগ হয় যে এখন পর্যন্ত তার সামনে কোনো আপার র্যাঙ্ক ডেমন কেন আসেনি। স্টোন হাসিরা গিয়োমি খুশি হয়েছে যে মিৎসুরি আর মুইচিরো কোনো সমস্যা ছাড়াই আপার র্যাঙ্কদের শেষ করে আসছে। এরা সবাই মাস্টার কাগার জন্য অপেক্ষা করছিল। আর তখনই মাস্টারের বউ আমানে আসে, আর সে সবাইকে বলে তাদের মাস্টারের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে হয়তো সে আর তাদের সামনে কখনো আসতে পারবে না। এটা শুনে তাদের অনেক কষ্ট হয়, আর গিয়োমি মাস্টারের জন্য প্রার্থনা করে। তখন আমানে বলে নেজুগো সূর্যের আলোতে যেতে পারে, এখন মোজানের বুৎসুজি তাকে নেওয়ার জন্য অবশ্যই আসবে, আর সেও সূর্যের আলোতে কিভাবে থাকতে পারবে সেটা শিখতে চাইবে, আর খুব শীঘ্রই হয়তো মোজানের সামনাসামনি হতে হবে। তখন আমিনি থেকে জানতে পারি লড়াইয়ের সময় মিৎসুরি আর মুইচিরোর গালে কিছু চিহ্ন লেগে গেছে, আর তারা জানতে চায় এই চিহ্ন কিভাবে লাগলো। সেনগোকুর সময় ফার্স্ট ব্রিথ ব্যবহার করা তলোয়ারবাজরা মোজানকে প্রায় মেরে ফেলেছিল, তখন তাদের শরীরেও এই স্পেশাল চিহ্ন দেখা গেছে। এটা শুনে সব হাসিরা অবাক হয়ে যায়। অবাক হওয়ার কারণ তারা এই চিহ্নের ব্যাপারে আগে কোনোদিন শুনেনি। আমানেও জানে না এগুলো কি সত্যি নাকি গল্পের মধ্যেই আছে। এই ব্যাপারে একটি বইয়ে লেখা ছিল, যখন এই চিহ্ন কারোর শরীরে লেগে যায় তার আশেপাশে থাকা সব মানুষের শরীরে এই চিহ্ন লেগে যায়। আর এই জমানায় যার গায়ে সর্বপ্রথমে এই চিহ্ন লেগেছে সে কোনো হাসিরা নয়, সে হলো তানজিরো। কিন্তু তানজিরো জানেই না যে এই চিহ্ন তার গায়ে কিভাবে এসেছে। এজন্য সে মিৎসুরি আর মুইচিরোকে জিজ্ঞাসা করতে চায়। আর তখন মিৎসুরিও তানজিরোর মতো করা শুরু করছিল, যা কেউই বুঝতে পারছিল না, আর সবাই তার দিকে রেগে তাকায়। মুইচিরো বলে সে তো জানতোই না তার মুখে কোনো মার্ক লেগেছে। লড়াই করার সময় শরীরে পয়জন মারা হয়েছিল, তাই সে নড়তে পারছিল না। তখন একটা বাচ্চা তাকে বাঁচাতে যাচ্ছিল, আর তখন মুইচিরো পুরনো স্মৃতি মনে পড়ে। আর যখন চিহ্ন লেগেছিল তার মন 1 মিনিটে 200 বার কাঁপছিল, আর তার শরীরও অনেক গরম হয়ে গেছিল, আর এই কারণে হয়তো মুইচিরোর সে চিহ্ন লেগেছে। শিনোবো বলে এই দুইটা জিনিস অনেক ভয়ানক, ওই চিহ্ন পাওয়া অনেক কঠিন। তখন সানেমি বলে এগুলো তো একেবারেই সহজ। তখন গিয়েও বলে
তোমার মতো কম বুদ্ধিওয়ালা মানুষের জন্য এগুলো সহজ লাগবে। এটা শুনে সানেমি রেগে যায়। আমানি চেয়েছিল সব হাসিরা মার্ক পাওয়া শিখে যাক, এতে তারা আরও স্ট্রং হতে পারবে। তারপর আমানি চলে যায়। গিয়েও উঠে যেতে থাকে, তখন সানেমি বলে এখনো মিটিং শেষ হয়নি। তখন গিয়েও বলে তোমরা একসাথে কথা বলো, আমার দরকার নেই। এতে অভিনয়ও গিয়োর কথা ভালো লাগে না। সিনোবো গিয়োকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? তখন গিয়েও বলে সে সবার থেকে আলাদা। এটা শুনে সানেমি রেগে যায় আর বলে এটা তুমি আগের বারও বলেছ, তুমি কি নিজেকে সবার চেয়ে বড় মনে করো? এরা দুজন ঝগড়া শুরু করবে আর গিয়োমি তালি বাজিয়ে সবাইকে চুপ করতে বলে আর সবাইকে বসে যেতে বলে। অন্যদিকে তানজিরো জানতে পারে নেজুকো অন্য মেয়েদের সাথে বাইরে খেলছে আর তারা তাকে কথা বলাও শেখাচ্ছিল। বাইরে আমরা জিনোসোকে দেখতে পাই, যেখানে একটি মিশন কমপ্লিট করে আসে। 3টা মেয়ে তাকে স্বাগতম জানায় আর তখন নেজুকো বাইরে এসে তাকে স্বাগতম জানায়। প্রথমবারের মতো জিনোসো নেজুকো দিনের বেলায় দেখতে পেল আর তার আওয়াজ শুনে পাগল হয়ে যায়। সে দৌড় দিয়ে তার কাছে গিয়ে বলে তুমি আমার জন্য কথা বলে শিখে গেছো, এখন তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলো, আমি তোমাকে প্রতিদিন সুশি খাওয়াবো, চলো আমরা সংসার করে ফেলি। তখন নেজুকো বলে স্বাগতম তোমাকে ইনোসুকে, মানে সে জিনেৎসুর নামও জানে না। এটা শুনে জিনেৎসু অনেক বেশি রেগে যায় আর বলে ওই জঙ্গলিদের আমি মেরেই ফেলবো। তখন আমরা জানতে পারি সকাল থেকে ইনোসুকে নিজকে তার নাম শেখাচ্ছিল। এদিকে তানজিরোর তলোয়ার চলে আসে, সেটা দেখতে মারাত্মক লাগছিল। এটা সেই উর্চিওয়ালা তলোয়ার যেটা তানজিরো পেয়েছিল। ওইটার মধ্যে রেঙ্গুকোর শর্টকাটও লাগানো ছিল আর তলোয়ারে স্লে লেখা ছিল। হেগে নেজুকা বলে এই তলোয়ার অনেক ভালো মানের ম্যাটেরিয়াল দিয়ে বানাইছিল আর যে এটা চালাতো সে হয়তো অনেক বেশি শক্তিশালী ছিল। এই তলোয়ারটি র্যাঙ্কিং সিস্টেমের অনেক আগে থেকে ছিল, কারণ সব হাসিরাদের তলোয়ারে ডেমন ধ্বংসকারী লেখা থাকে। তানজিরো বলে লড়াইয়ের সময় তো এটা লেখা ছিল না। এতে হেগে নেজুকা রেগে যায় আর বলে তোমরা তলোয়ার বানানো শেষ করতে দিছিলে নাকি আমারে? এটা ধার দেওয়ার সময় আমি অনেক মার খেয়েছি আর এই কারণে আমার শরীরের জায়গায় জায়গায় এখন অনেক ব্যথা। এটার জন্য তুমি আমাকে সারা জীবন মিষ্টি খাওয়াবা। এতে তানজিরো মেনে যায় আর হেগে নেজুকা সেখান থেকে চলে যায়। তখন ইনোসোকে জানালা ভেঙে ভিতরে আসে আর কাকোশি রেগে যায় আর গেনিয়া ভাবে তার আলাদা একটা রুম লাগবে। ইনোসোকে বলে জয়েন্ট প্র্যাকটিস শুরু হবে। তখন তানজিরো জিজ্ঞাসা করে এটা আবার কোন ধরনের ট্রেনিং? তখন ইনোসোকে বলে আমি জানি না, এই ট্রেনিংয়ের নাম হলো হাসিরা ট্রেনিং, যেখানে হাসিরারা নিজের থেকে নিচের র্যাঙ্কের ডেমন স্লেয়ারদের ট্রেনিং দিবে আর তাদের আরও বেশি স্ট্রং বানাবে। আর খুব তাড়াতাড়ি এই ট্রেনিং শুরু হয়ে যাবে, কারণ মোজান যে কোনো সময় আক্রমণ করতে পারে। সব ডেমনের নজর এখন নেজুকো এর উপরে, তো এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। গিয়োমি একজন অবসরপ্রাপ্ত হাসিরা যার নাম উজুই, তাকে এই যুদ্ধে নিয়ে আসবে। সব হাসিরাই এই ট্রেনিং করার জন্য প্রস্তুত, কিন্তু এদের মধ্যে গিয়েও ছিল না। পরের দিন তানজিরো আর জিনেৎসু কথা বলছিল। জিনেৎসু মাত্র মিশন থেকে আসলো আর এখন নতুন ট্রেনিং হওয়ার কারণে তার ভালো লাগে না। তখন তানজিরো বলে এতে তাদের ভালো, কারণ তারা হাসিরাদের সাথে ট্রেনিং করে অনেক নতুন কিছু জানতে পারবে। এতে জিনেৎসু রেগে গিয়ে তানজিরোর মাথায় কামড় দেয় আর তাকে বলে যে তুমি তো বিছানায় শুয়ে আছো, আমাদের সাথে কি হচ্ছে আমরাই ভালো জানি, তোমার সাথে আর কোনো বন্ধুত্ব রাখবো না। যাওয়ার আগে তানজিরো তাকে ধন্যবাদ জানায়, কারণ যুদ্ধের সময় তার পা ফ্রিজ হয়ে গেছিল আর তার কারণে সে ঠান্ডার ব্রিথিং ব্যবহার করে ডেমনদের গলা কাটতে পারছিল। এদিকে জিনেৎসু তানজিরোর প্রশংসা শুনে রাগ কমিয়ে ঠান্ডা হয়ে জিনেৎসু নাচতে নাচতে ট্রেনিংয়ে চলে যায়। উজুই তাদের ট্রেনিং করাচ্ছিল। তারা সবাই দুর্বল হয়ে যায়, তাই উজুই তাদের দৌড়াতে বলে যাতে স্ট্যামিনা আরও বেড়ে যায়, কারণ এরপরে যে হাসিরা ট্রেনিং নিবে সে আরও বেশি কষ্ট করাবে। এদিকে আমরা উজুর সুন্দরী সুন্দরী 3টা বউকে দেখতে পাই, যাদের ছিল বড় বড় টুপি, যেটা দিয়ে তারা সবাই খাবার বানাচ্ছিল। এরপর মুইচিরো তাদের মুভমেন্ট ট্রেনিং, তারপর মিৎসুরি ফ্লেক্সিবিলিটি ট্রেনিং দিবে, এরপর ওবেনাই তরোয়াল চালানোর ট্রেনিং দিবে, সানেমি এন্ডলেস স্ট্রাইকিং, আর সবার শেষে গিয়োমি বডি মাসালসের টেকনিক দিবে। হাসিরারা এই বাহানায় প্র্যাকটিস করে নিচ্ছে যাতে তাদের সেই ডেমন স্লেয়ার চিহ্ন পেতে পারে। সন্ধ্যাবেলা তানজিরোর কাছে একটি কাসুগায় কাক এসে তাকে একটি চিঠি দেয়, যেটা মাস্টার কাগায়া পাঠিয়েছে, যেখানে লেখা ছিল শুধুমাত্র গিয়ো যে হাসিরা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেননি। অন্যদিকে আমরা তামায়োকে দেখতে পাই, যার জানালায় একটি কাসুগায় কাক ছিল। সে বিশ্বাস করতে পারছিল না ডেমন স্লেয়াররা কিভাবে তার ঘর খুঁজে পেল, কারণ তার ঘরের ব্যাপারে কেউই জানে না। এটাও মাস্টার কাগায়া পাঠায়। কাকটি তখন বলে ভয় পাওয়ার দরকার নেই, আমি সাহায্যের জন্য এসেছি। ডেমন স্লেয়ারের কপসে একটি মেয়ে আছে যে কিনা ডেমনদের শরীরে রিসার্চ করতে পারে, তাই তামায়োকে তার সাথে নেজুকে নিয়ে রিসার্চ করতে বলে। মোজানের বুৎসুজিকে হারার জন্য সে কি তার সাথে কাজ করবে, তাই তাকে উবুয়াশি মহলে যেতে বলে।
তখন তামায়াও বিশ্বাস করতে পারছিল না যে ওর মতো একটা ডেমনকে ডেমন স্লেয়ারদের হেডকোয়ার্টারে যেতে বলেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। পরের পর্বে আমরা দেখতে পারবো তামায়া কি মাস্টার কাগায়ার ইনভিটেশন অ্যাকসেপ্ট করে, আর গিয়েও কেন সে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেনি। এটা জানার জন্য পরের এপিসোড দেখতে হবে। পরের এপিসোডগুলো আরও বেশি সুন্দর আর মারাত্মক হতে চলেছে, কারণ হাসিরা ডেমন স্লেয়ারদের ট্রেনিং দিচ্ছে। এরপরে কি হবে সেটা দেখার জন্য পরের এপিসোড দেখতে হবে। পরের এপিসোড দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভিডিওতে একটা লাইক। তো তোমাদের মধ্যে যারা অ্যানিমে সম্পর্কে অনেক বেশি জানো, মানে একবারে মাস্টার লেভেলের অ্যানিমে লাভার আছো যারা, তো তাদের মধ্যে যদি কেউ এক্সপ্লেনেশন স্ক্রিপ্ট লিখতে পারো তাহলে আমাকে দয়া করে ফেসবুকে ইনবক্স করো। আমার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে তোমরা মেসেজ করলে আমি রিপ্লাই দিব। কারণ আমার একজন ভালো স্ক্রিপ্ট রাইটার লাগবে যে সুন্দর করে স্ক্রিপ্ট লিখতে পারবে অ্যানিমে এক্সপ্লেনেশনের। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, বাই বাই।